চাঁদপুরের জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার। চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে ডাকাতরা হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও একজনকে। দেখলেন গেলাম, এখানে টোটাল 8 জন ছিল। আমরা 7টি ডেড বডি, আমরা 5টি ডেড বডি এখানে পেয়েছিলাম, আর 3 জনকে মুমূর্ষু অবস্থায় পাঠানো হয় সদর হাসপাতালে। 2 জন ব্রড ডেড হিসেবে যায়, আর একজন এখনও গুরুতর আহত অবস্থায় আছে। আমরা দেখি তাকে উন্নত ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে। মূল ঘটনা কি আমরা সেটা দেখছি, আমরা খতিয়ে দেখছি কি কারণে সেটা হতে পারে, কি উদ্দেশ্য হতে পারে সেটা আমরা দেখব। এই ধরনের ঘটনা আমরা ইতিপূর্বে চাঁদপুরে আর কখনো দেখিনি। আমরা চাই এই ঘটনার রহস্য উন্মোচন হোক এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। ধারালো অস্ত্রের আঘাত ছিল, আমাদের শ্বাসনালী সেটা কাটা ছিল। তো এখানে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়ার পর ওনাকে ঢাকায় রেফার করা হয়েছে। সময় জাহাজটি নোঙ্গর করা অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন স্থানীয়রা। শেখ আব্দুল বসুর বলেন, যত দূর জেনেছি ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে জাহাজটিতে আক্রমণ করে পরে তাদের প্রতিহত করার ধারালো অস্ত্র দিয়ে জাহাজের 7 জনকে গলা কেটে খুন করা হয়। খুন হওয়ার সবাই জাহাজের স্টাফ। এছাড়া গলা কাটা আরও একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তো ঠিক কী কারণে এমন ঘটনা তা এখনোই বলা সম্ভব হচ্ছে না। পরে তদন্ত করে জানানো হবে। এই ধরনের ঘটনা আমার জীবন আমি কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম। আমরা সাধারণ মানুষ খুবই আতঙ্কিত। দেখেন, আমাদের এখানে নিয়মিত টহল চলে, আর কি আমাদের কোস্ট গার্ডেরও চলে, আমাদের নৌ পুলিশেরও চলে। তবে আজকের এই ঘটনা পরে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এখানে যে নিরাপত্তা যেটা আছে সেটাকে আরো বাড়াতে হবে।